আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু অ্যারাবিক রিহলাতুন ইলাল আরাবিয়া এর তত্ত্বাবধানে পরিচালিত আরবি ব্যাকরণ বেসিক নাহু সরফ অনলাইন কোর্সের আজকের দ্বিতীয় ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমরা আজকের দ্বিতীয় ক্লাসটি শুরু করতে যাচ্ছি। ক্লাসের শুরুতেই আমরা উম, পূর্বের ক্লাস আমাদের যে ফার্স্ট ক্লাস হয়েছিল তার একটু ফিডব্যাক আমরা নিব। আশা করি আপনারা সকলেই আমাকে সেই ক্ষেত্রে সহায়তা করবেন। তো ফিডব্যাকের ক্ষেত্রে আজকের লেকচারে আমাদের যে যে বিষয়গুলো আসবে সেই কেন্দ্রিক ফিডব্যাকটাই আমরা নিব ইনশাআল্লাহ। তো আমি আপনাদের কাছে একটু জানতে চাইবো দু একজন করে। আমি নাম ধরে জিজ্ঞেস করব, সবাই বলার দরকার নাই। যাকে জিজ্ঞেস করব কেবল তিনিই শুধু ইয়া করবেন, অডিওটা অন করে একটু আনসার করার চেষ্টা করবেন। আমরা আজকে যে লেকচার 2 এর যে ফার্স্ট যে আমরা বাহাসটা দেখতে পাচ্ছি, যে অধ্যায়টা দেখতে পাচ্ছি, এই অধ্যায়টার আরবিটা কি? এখানে যে আরবিটা দেয়া আছে, হাবাচক সাধারণ অতীতকালীন কর্মবাচ্য, এটার যে আরবিটা এখানে দেয়া আছে এই আরবিটা কি একজন একটু বলবেন? আব্দুল ওয়াদুদ ভাই বলেন। নীলফামারী, অডিও অন করে বলবেন, অডিও অফ আছে। জি ভাই। জি। ইসবাত ইসবাত হলে মাঝি মুতলাক মারুফ এই বিষয়টা। হ্যাঁ হ্যাঁ, ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফ। আমি একটু জানতে চাইবো মুর্শেদ আলম ভাই, মুর্শেদ আলম ভাই একটু অডিও অন করে আপনি বলবেন যে এখানে ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফ বলতে এখানে অনেকগুলো শব্দ আছে, 1 2 3 4 5, পাঁচটা জি শব্দ জি। আছে। পাঁচটা শব্দের মধ্যে যে ফার্স্ট যে শব্দটা ইসবাত, এই জিনিসটা কি এটা একটু বলবেন মুর্শেদ আলম ভাই। উনি সম্ভবত শাকিল মাহমুদ ভাই, একটু অডিও অন করবেন শাকিল মাহমুদ ভাই। শাকিল মাহমুদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি। ভাই, আমি এখন গাড়িতে আছি। জি ভাই, বলেন কোনটা ও আচ্ছা, এই যে শুনতে শুরুতে যে পাচ্ছেন? আমরা ইসবাত শব্দ, হ্যাঁ শুনতে পাচ্ছি। ইসবাত শব্দটা যেটা দেখতে পাচ্ছি, এই শব্দটার বলতে আমরা কি বুঝি, এটার মিনিংটা কি আসলে? এটা হচ্ছে হ্যাঁ বাচ্চা বোঝায়, হ্যাঁ বাচ্চা। হ্যাঁ বাচক। আমি আপনাদেরকে এগুলো একটু জিজ্ঞেস করার মানেটা হলো যে সংজ্ঞা আমরা অনেক সময় মুখস্থ করি, সংজ্ঞা আমাদের মুখস্থ করার দরকার নাই। সংজ্ঞার নামটা যদি আমি বলতে পারি তাহলে সংজ্ঞা আমার অটোমেটিকলি জি। মুখস্থ হয়ে যাবে। এটা হ্যাঁ। হচ্ছে জি। পেলে জি। মাঝে মতলাক মারুফে হ্যাঁ জি, বাচ্চা শব্দ ধন্যবাদ এটাই। শাকিল ভাই। তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে ইসবাত। ইসবাত মানে হচ্ছে হাবাচক, মানে যেটা মানে হাবাচক নাবাচক না, এরকম একটা কোনো কিছুকে বোঝানো হচ্ছে। আচ্ছা, এরপরে আমি একটু জানতে চাইবো, এরপরে আছে ফেইল। এটা দেলোয়ার ভাই কি আছেন? দেলোয়ার ভাই, জি, আসসালামু আলাইকুম, আপনি আসি একটু, ভাই। ওয়ালাইকুম আসসালাম, আপনি একটু বলেন কষ্ট করে যে এখানে ফেইল বলতে কি বোঝানো হচ্ছে? ফেল মানে কোনো ক্রিয়া, মানে কাজ কর্ম। কোনো কাজ করা বা হওয়া যাকে বোঝায় তাকে জি, ফেল বলা হচ্ছে। ফেল আচ্ছা, বলা। তারপরে আমরা একটু দেখবো এখানে আরো একটা শব্দ আসছে, দুইটা শব্দ একসাথে। তার মধ্যে একটা হচ্ছে মাদি। এই যে মাদি শব্দের আর্যমান আপু একটু অডিওটা অন করেন তো। আপনি বলেন মাদি বলতে আমরা আসলে কি আসসালামু বুঝতে পারি? আলাইকুম। মাঝি অর্থ অতীত। মাঝি অর্থ অতীত। আচ্ছা আচ্ছা, জি মানে যেটা গত হয়ে গেছে, তাই না? আচ্ছা। জি। এরপরে আমরা যাব হচ্ছে মাহফুজ ভাই। জি ভাইয়া। মুতলাক জি বলতে ভাই। আমরা কি বলছি, বুঝাচ্ছি মুতলাক? সা- মাঝে মধ্যে সাধারণ অতীত, অতীত না না, আমি আপনাকে সাধারণ মাঝি আর কি। জিজ্ঞেস করি নাই, আমি শুধু মানে মুতলাক সাধারণ সাধারণ। সাধারণ সাধারণ। জি, ধন্যবাদ ধন্যবাদ ভাই। আচ্ছা, তারপরে আমরা আসি একটু ইয়ার কাছে। এখানে মারুফ শব্দটা কি এটা বলবেন হচ্ছে আহ অনেকে তো আছেন আলহামদুলিল্লাহ। বাইজিৎ সাহেব একটু অডিও অন করবেন, বাইজিৎ ভাই আপনি আছেন? আচ্ছা, উনি আমাদের ফার্স্ট ক্লাসে ছিলেন না, তো বলা একটু কঠিন। তো আমি একটু ইয়াকে জিজ্ঞেস করব, এই যে মাহমুদা আক্তার, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি একটু বলেন মারুফ বলতে আপনি কি বুঝেন? মারুফ হচ্ছে কর্তৃবাচক ক্রিয়া, মানে যার ফাইল জানা আছে। গুড, থ্যাংক ইউ। তাহলে আমি একটা জিনিস এখানে দেখলাম যে নামটা যেটা আমরা পড়লাম এর মধ্যে কিন্তু আমরা সংজ্ঞাটা পেয়ে যাচ্ছি। ইসবাত মানে হাবাচক, ফেলে মাদি মানে হচ্ছে ফেল মানে হচ্ছে ক্রিয়া, ফেল ভার্ব যেটাকে আমরা বলি। মাদি মুতলাক মানে হচ্ছে সাধারণ অতীত। মারুফ হচ্ছে যার ফাইল জানা আছে। তাহলে আবার দেখেন ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফ, পুরো সবটা মিলে এর অর্থ হচ্ছে এমন একটা ফেল যেটা অতীতকালের, সাধারণ অতীতকালের, এবং তার ফাইল জানা আছে, আর এটা হাবাচক, করা বা হওয়া বুঝাবে, না করা বা না হওয়া বুঝাবে না। করা বা হওয়া বুঝাবে এমন ফেল যার ফাইল জানা আছে এবং সাধারণ অতীতকালের অর্থ দিবে। এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন কিনা, অডিও অন করে বলবেন।
জি বুঝছি। জি। বুঝতে পারলাম। তাহলে ইসবাত ফেলে মাদি মুতলাক এখানে মারুফ বলতে কি অর্থ বোঝায়? পাশে যে অর্থ লেখা আছে হাবাচক সাধারণ অতীতকালীন কর্মবাচ্য, এটা কর্তৃবাচ্য হবে না? কর্মবাচ্য। মাঝুল কর্মবাচ্য। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা হলো রয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এটা আমরা একটু করে দিব। তো এখানে বিষয়টা হচ্ছে, ধন্যবাদ। তো এখানে যে ফেল দ্বারা সাধারণভাবে অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় এবং তার ফাইল বা কর্তা জানা থাকে, তাকে ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফ বলে। যেমন নাসার, সে সাহায্য করলো। আচ্ছা, এই সংজ্ঞাটা আমরা বুঝতে পেরেছি কিনা? জি। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে আমরা এই যে ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফ এটা কিভাবে গঠন করতে হয়, কিভাবে এটা বানাইতে হয়, এই জিনিসটা আমরা এখানে দেখব। গঠন প্রণালী: মাদি মুতলাক মারুফ সাধারণত মাসদার থেকে গঠিত হয়। অন্যান্য যত মাদি আছে, অন্যান্য যত ফেল আছে, সবকিছু মাদি থেকে গঠিত হয়, কিন্তু মাদিটা গঠিত হয়। লোকমান ভাই, অডিওটা অফ রাখবেন। জি। অন্যান্য সকল ফেল মাদি মুতলাক মারুফ থেকে গঠিত হয়, কিন্তু মাদি মুতলাক মারুফটা গঠিত হয় মাসদার থেকে সরাসরি। বুঝতে পারছেন? তাহলে মাসদারটা হচ্ছে মাদার অফ দ্য ফেল বা মাদার অফ দ্য বার্ব। আপনার ক্রিয়ার মূল মা হচ্ছে মাসদার। হুম। তিন অক্ষর বিশিষ্ট ফেল এর ফা কালিমায় জবর। অর্থাৎ যদি ফেলটা, আমরা যে ফেলটা বানাবো, এই ফেলটার মূল অক্ষর যদি তিনটা হয়, অর্থাৎ তার মাসদারটা যদি তিন অক্ষর বিশিষ্ট হয়, বা মাসদার না, মূল অক্ষর যেগুলো আমরা বলি, যে মাসদারের মূল অক্ষর যদি তিনটা থাকে, তাহলে তার ফা কালিমায় হবে জবর, আইন কালিমায় হবে, আন কালিমায় বাব অনুযায়ী জবর জের পেশ হবে, এবং লাম কালিমায় জবর হবে। যেমন নাসরা, সামিআ, কারুমা। যেমন আগের বাবে আমরা যখন মাসদারগুলো মুখস্থ করেছিলাম, আগে মাসদারগুলো আমাদের বাবের সাথে পরিচয় করানোর মূল কারণটাই হচ্ছে এটা, যেন আমরা এই জিনিসটা খুব ইজিলি বুঝতে পারি যে বাব অনুযায়ী জবর জের পেশ বলতে আসলে আমরা কি বুঝি। যে বাব অনুযায়ী জবর জের পেশ বলতে আমরা কি বুঝি, এই গঠন প্রণালীটা বোঝানোর জন্যই আমরা ওই বাবের সাথে একটা পরিচিতি আপনাদেরকে আগের ক্লাসে মাসদারের সাথে দিয়েছিলাম। সো মাসদারগুলোর সাথে বাবের একটা পরিচিতি দিয়েছিলাম। তো এখানে আপনি দেখবেন বলা হচ্ছে যে যদি তিন অক্ষর বিশিষ্ট মাসদার হয়, যেমন আমরা এখানে মাসদার মুখস্থ করেছি আন নাসরু, আসসামউ, তারপরে আল ফাতহু, এই জাতীয় মাসদারগুলো মুখস্থ করেছি। তো এই যে আন নাসরু মাসদারটা আমরা মুখস্থ করলাম, এর মধ্যে মূল অক্ষর কিন্তু তিনটা। এই তিনটা অক্ষরের ফা কালিমায় জবর হবে, আইন কালিমায় বাব অনুযায়ী জবর জের পেশ হবে, লাম কালিমায় জবর হবে। তখন ফেলটা গঠিত হয়ে যাবে। যেমন আন নাসরু থেকে নাসরা, আল ফিআইলু থেকে ফাআলা, আস-সামউ থেকে সামিয়া। তো এখন বিষয়টা হচ্ছে, এই হচ্ছে আমাদের গঠন প্রণালী। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন আসতে পারে যারা একেবারেই নতুন, যে আসলে ফা কালিমা বলতে তো আমরা কি বুঝি না, আইন কালিমাটাই কি জিনিস, লাম কালিমাটাই কি জিনিস। তো প্রথম ক্লাসে যারা ছিলেন তাদের জন্য আমি একটু বলবো যে আপনারা কিন্তু করেছেন, এই যে মাসদারগুলো যখন পড়েছেন, একটু দেখবেন স্ক্রিনে, আশা করি দেখতে পাচ্ছেন। এই মাসদারগুলো করার সময় একবার প্রথম যে মাসদারটা আমরা পড়েছি এটা হচ্ছে আল ফিআইলু, মানে করা। ফাআলা ইয়াফআলু ইফআল লা তাফআল ফাইলুন। আল ওয়াজনুল আসলিয়ু, এই আল ফিআইলু মাসদার দিয়ে যে তাসরিফ গুলা হয়, এটাকে বলা হয় আল ওয়াজনুল আসলিয়ু। আল ওয়াজনুল আসলিয়ু মানে হচ্ছে এটা একবারে ফাউন্ডেশন, মানে পরবর্তী যত তাসরিফ হবে, যত মাসদার দিয়ে যত গর্দান আসবে, যত কিছু হবে, যত ধরনের ফেল গঠিত হবে, হাজার হাজার লক্ষ লক্ষ ফেল গঠিত হবে, সকল ফেলের মূল ফাউন্ডেশন হচ্ছে আল ফিআলু ফাআলা। এখন কথা হচ্ছে, আমরা এই আন নাসরু শব্দের মধ্যে নুনটা কোন কালিমা, সোয়াদটা কোন কালিমা, রটা কোন কালিমা, এটা বোঝার জন্য আমাদেরকে একটু নিচে যেতে হবে। এই যে দেখেন, এই শীটের নিচে আমরা একটা জিনিস উল্লেখ করেছি যে নোট সরফি কালিমা। ফাআলা এটি সরফের সকল সিগার ফাউন্ডেশন। তাই এটা ভালো করে বুঝবেন, ফ্রি ক্লাসে আমি আলোচনা করেছিলাম। তাই এই তিনটি হরফের স্থানে শব্দের পরিবর্তনে অন্য কোনো হরফ আসলে মৌলিক সামঞ্জস্য বোঝানোর জন্য অন্য অন্য হরফ সমূহকে এদের নামে নামকরণ করা হয়। যেমন নাসার সিগাটি হরফগুলোর মূল ওজন বোঝানোর জন্য, ভালো করে বুঝবেন। এখানে আমরা মূলত এই ফাআলাটা মনে করবেন, ফাআলাটা হচ্ছে সকল সিগার মানে মেইন ফাউন্ডেশন। এখন এই ফাআলার ওজনে নাসারা আমরা একটা শব্দ আনলাম। তো এখানে
ফা এর জায়গায় দেখেন, ফা এর জায়গায় নুন আসছে, আইনের জায়গায় সোয়াদ আসছে, লামের জায়গায় র আসছে। এই জন্য নুনকে বলা হবে ফা কালিমা, সোয়াদকে বলা হবে আইন কালিমা, লামকে বলা হবে, সরি, লাম। র কে বলা হবে লাম কালিমা, র কে বলা হবে কি, লাম কালিমা। তাহলে এবার একটু বলেন যে এই যে নাসারা শব্দটা আমি এখানে পড়লাম, এখানে সোয়াদটাকে কোন কালিমা বলা হবে একটু বলবেন আপনারা অডিও অন করে। আইন কালিমা। আইন কালিমা। কালিমা। আইন কালিমা বলা আইন হবে। কালিমা। আইন কালিমা। রটাকে কি বলা হবে, লাম লাম কালিমা। কালিমা। লাম কালিমা। লাম আচ্ছা কালিমা। আমরা এখানে একটু পড়বো পড়বো। আচ্ছা এখানে যে সামিয়া শব্দটা, এখানে ফা কালিমা কোনটা একটু বলবেন? মিম। সিন। সামিয়া। সিন। সিন। এখানে আইন কালিমা কোনটা? মিম। 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 আচ্ছা এই কারুমা শব্দটা যে আমরা এখানে পড়লাম, এখানে লাম কালিমা কোনটা বলবেন? মিম। 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 এই মিম। মিমটা কেন লাম কালিমা একটু আমাকে বুঝিয়ে বলবেন। ফালা যে মূল ফালার শব্দ, ওখান ওজনে থেকে লাম ছিল কারণ প্লাস শব্দটা হচ্ছে এবং 3 অক্ষর বিশিষ্ট। জি। ফালাটা মূলত হচ্ছে ফাউন্ডেশন। এই 3 নম্বর ফালার 3 নম্বর বর্ণটা হচ্ছে লাম। আর এখানে কারুমা ফালার ওজনে আসছে, মূলত এখানে 3 নম্বর বর্ণটা হচ্ছে মিম। এই মিম। কারণে মিমকে লাম কালিমা বলা হচ্ছে। মাশাল্লাহ, থ্যাংক ইউ। তাহলে আমরা মূলত এই মানে এই জিনিসটা, এই কালিমাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কারণ পরবর্তীতে যখন আপনি মুদারের গড় দিয়ে শিখবেন, গঠন প্রণালী শিখবেন, আমরের গঠন প্রণালী শিখবেন, মানে সরফের যত কিছু শিখবেন, সব জায়গায় দেখবেন আপনাকে বলা হবে কালিমা কালিমা, অমুক কালিমায় এটা দিতে হবে, তমুক কালিমায় সেটা দিতে হবে। আপনার এই কনসেপ্টটা যদি ক্লিয়ার না থাকে, যে ফা কালিমা কোনটা হচ্ছে, লাম কালিমা কোনটা হচ্ছে, আইন কালিমা কোনটা হচ্ছে, এই কনসেপ্টটা যদি আপনার মাথায় ক্লিয়ার না থাকে, তখন কিন্তু আপনি গর্দানগুলা, গঠন প্রণালীগুলা, আমর কিভাবে বানাইতে হয়, ইসমে ফাইল কিভাবে বানাইতে হবে, নাফি জাহাদ কিভাবে বানাইতে হবে, বিভিন্ন বাহাস গুলা কিভাবে গঠন করতে হবে, এটা কিন্তু আপনি বুঝবেন না। এই জন্য কালিমার জায়গাটা কিন্তু আপনাকে ক্লিয়ার করতে হবে যে কোনটাকে কোন কালিমা বলা হচ্ছে। আমি একটু আপনাদের কাছে জানতে চাইবো, এই জিনিসটা কালিমা কোনটাকে কিভাবে বলা হচ্ছে, এই জিনিসটা বুঝতে পারেন নাই আমাদের এই ক্লাসে একজনও এমন আছেন কিনা একটু বলবেন যে না স্যার, যে আমি কালিমাটা বুঝতে পারি নাই, বা ভাই আমি কালিমাটা বুঝতে পারি না, একটু আবার বুঝিয়ে বলেন। এমন কেউ আছেন কিনা? না, পারছি। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই বুঝতে পেরেছেন, এই জন্য সবাইকে ধন্যবাদ। তাহলে মনে করেন আমি একটু পিছনের মাসদার গুলোতে যাব। আল কিতাবাতু, এটা একটা মাসদার। আল কিতাবাতু মানে কি ভাই? লেখা। 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 তো এখান থেকে আমাকে মাজির গঠন প্রণালীতে বলা হচ্ছে, দেখেন যে মাজি মুতলাক মারুফ। কোন ভাই আপনার অডিওটা একটু কাইন্ডলি অফ রাখবেন, আপনার মূল অডিওটা অন করার দরকার নাই, আপনার এখানে আওয়াজ হয়। জি। যে ফেল দ্বারা সাধারণভাবে, সরি, মাদি মুতলাক মারুফ সাধারণত মাসদার থেকে গঠিত হয়। 3 অক্ষর বিশিষ্ট ফেল এর ফা কালিমায় জবর, আইন কালিমায় বাব অনুযায়ী জবর জের পেশ। এখন কথা হচ্ছে এই যে দেখেন সামি আ, কারুমা, আইন কালিমা এখানে কোনটা? নাসারের মধ্যে আইন কালিমা সোয়াদ, সামিয়ার মধ্যে আইন কালিমা মিম, কারুমার মধ্যে আইন কালিমা র। দেখেন এক জায়গায় জবর হয়েছে, আর এক জায়গায় জের হয়েছে, আর এক জায়গায় পেশ হয়েছে। তাহলে এটা বাব অনুযায়ী হয়েছে, কারণ বাবের পরিবর্তনের কারণে অনেক সময় কি হয়, আইন কালিমার জবর জের পেশ চেঞ্জ হয়। তাহলে এখন আইন কালিমায় বাব অনুযায়ী জবর জের পেশ পেশ হবে, এই জিনিসটা কিন্তু মোটামুটি আমাদের কাছে ক্লিয়ার আশা করি, তাই না? জি। আচ্ছা, আমরা জি। কি এখানে বলতে পারি যে ফা কালিমা এবং লাম কালিমার জবরটা এটা স্থায়ী, এটার পরিবর্তন সাধারণত হবে না, শুধু আইন কালিমায় পরিবর্তন হবে? হ্যাঁ, এটাও বলা যায়, কোনো সমস্যা নাই, বলতে পারেন যে ফা কালিমা আইন কালিমা অলওয়েজ কি হবে, জবর হবে। এখানে একটু কাহিনী আছে বুঝছেন, আমরা অলওয়েজ জবর হবে বলতে গেলে একটু সমস্যা হয়, কারণ মাজহুলের সময় তো ফা কালিমায় জবর থাকে না, মাজহুলের সময় তো জবর ফা থাকে। কালিমায় পেশ হয়ে যায়, তাই না? পেজ হবে। হ্যাঁ, জি। এই জন্য আমরা অলওয়েজ বলতে গেলে একটু মানে এটা হালকা, মারুফের ক্ষেত্রে বলতে হ্যাঁ পারি তাহলে। মারুফের ক্ষেত্রে বলতে পারি, কিন্তু তখন দেখা যাচ্ছে আবার আরেকটা কথা বলতে হবে। আচ্ছা আপাতত আমরা এভাবেই শিখি। জি, ধন্যবাদ। তো এখানে ফা কালিমায় জবর হবে, আইন কালিমায় বাব অনুযায়ী জবর জের পেশ হবে, লাম কালিমায় জবর হবে। আশা করি এই কনসেপ্টটা সবার কাছে ক্লিয়ার। এবার আমি আপনাদেরকে একটু বলবো যে এখানে আমরা একটা মাসদার দেখলাম, যে আল জুলুসু, এটা একটা মাসদার। এখান থেকে আমি মাজিটা কিভাবে গঠন করবো একটু বলবেন? এই আল জুলুসু মাসদারের মধ্যে ফা কালিমা কোনটা ভাই? জিম। 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 আল জুলুসু জিম। মাসদারের মধ্যে ফা কালিমা হচ্ছে জিম। লাম কালিমা কোনটা? জি। লাম। 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 সিন। জুলুসু। সিন। লাম কালিমা কোনটা? আমি জিম। এই জন্য ও জিজ্ঞেস করতেছি। ফালা। লাম কালিমা সিন। তিন। সিন। লাম কালিমা হচ্ছে সিন। আর আইন ও কালিমা তিন। জি। কোনটা?
আইন কালেমা লাম। হলো লাম। লাম। কি একটা পেজ দেখেন ভাই, যে আল জুলুস ও জালাসা, এখানে লাম কালিমা হচ্ছে সিন, আর আইন, সরি, হ্যাঁ, আর আইন কালিমা হচ্ছে লাম। লাম রে আমাকে বলতে হচ্ছে আইন কালিমা। বুঝতে পারছেন? স্যার বলেন। বলছিলাম আমি যে এখানে আল জুলুসের ভিতরে যে আলিফ লাম যে আমরা বাদ দিলাম, মানে হুম এটা কোন লজিকে বাদ দিলাম? ফেল গঠন করতে বাদ হলে ফেলের শুরুতে কখনো আলিফলাম আসে না, আলিফলামটা হচ্ছে ইসিমের আলামত। বুঝতে পারছেন? তো ফেল গঠন করতে হলে আপনাকে এই যে মাদির যে গঠন প্রণালী আছে, গঠন প্রণালীর যে লজিক আছে, এই লজিক অনুযায়ী আমরা এটা বাদ দিলাম। বুঝছেন? আচ্ছা, ঠিক ঠিক আছে, ঠিক তো আছে। আল জুলুসু, জিম লাম সিন, তাহলে জিমটা হচ্ছে ফা কালিমা, লামটা হচ্ছে আইন কালিমা, সিনটা হচ্ছে লাম কালিমা। তাহলে মোটামুটি আমরা আশা করি বুঝতে পারছি যে আমরা একটা মাসদার থেকে যদি আমি বলি যে আপনি মাদি মতলাক মারুফ গঠন করেন, আমরা ইনশাল্লাহ পারবো না সবাই? জি ইনশাআল্লাহ। আচ্ছা, পারবো। আমি একটু একটু এটা একটু পিছনে নিয়ে যাই, একটু পিছনে নিয়ে গিয়ে আহ আরে আবু সাইদ ভাই, একটু অডিও অন করবেন, আবু সাইদ ভাই। আবু সাইদ ভাই তো শুনছেন না। সুলতানা তাহিরা, জি, আপনি আল আকলু মাজদার দিয়ে মাদি মুতলাক মারুফ গঠন করবেন, আল আকলু। সালাম আলাইকুম ভাই, আমার একটা ফোন আসছিল তো এই কারণে শুনতে পাইনি আর কি। ওকে, হ্যাঁ, আমরা ইনশাল্লাহ দেখি, ও যেহেতু ওনাকে জিজ্ঞেস করেছি। আরে এই অডিওটা, হ্যাঁ, সুলতানা তাহিরা আপু, বুঝতে পারছেন আপনি? আল আকলু মাজদার দিয়ে হ্যাঁ, আপনি মাদি ইসবা মুতলাক ফেলে মারুফ। মাঝে মুতলাক মারুফ। হ্যাঁ হ্যাঁ হুম। আকালা, আকালা, আকালু, হ্যাঁ 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 আকালাত। হ্যাঁ, হ্যাঁ, আর না মানে এতটুকু থামেন। মানে এই পর্যন্তই আমরা বলতে বলছি যে মাঝে মতলব মারুফটা শুধু গঠন প্রণালীটা আমরা শিখলাম। তাহলে মোটামুটি আমরা বুঝতে পারছি যে এগুলো আমরা পারবো। এখন কথা হচ্ছে, এ, গঠন প্রণালীটা আমরা শিখলাম। টোটাল প্রত্যেকটা বাহাস, মানে আপনার মাদি হোক, মুদারে হোক, আমর হোক, নাহি হোক, যত ধরনের বাহাস আছে, মূল বেসিক সিগা হচ্ছে 14টা। কোথাও কোথাও একটু এদিক ওদিক হবে, তো মূল বেসিক সিগা হচ্ছে প্রত্যেকটা বাহাসের 14টা। এই 14টা সিগার 14টা নাম আছে। লুকমান ভাই, আপনার অডিওটা অলওয়েজ অফ রাখবেন, লুকমান ভাই। কিরে ভাই? জি, টোটাল 14টা সিগা আছে, এই 14টা সিগার 14টা নাম আছে। এবং প্রত্যেকটা সিগার গ্রুপ আছে। কিছু সিগা আছে আপনার মুজাক্কার মানে পুরুষের, কিছু সিগা আছে মুয়ান্নাস মানে মহিলার, কিছু সিগা আছে গায়েব মানে অনুপস্থিতি বুঝাবে এমন কাউকে বুঝাবে, আবার কিছু সিগা আছে হাদির উপস্থিত এমন কাউকে বুঝাবে। হ্যাঁ, আবার কিছু সিগা আছে মুতাকাল্লিম মানে বক্তা যিনি তাকে বুঝাবে। হ্যাঁ, এমন কিছু সিগা আছে, মানে বিভিন্ন দিক বিবেচনা করে সিগাগুলোর বেশ কয়েকটা গ্রুপ আছে। এই গ্রুপগুলো আমরা পরে শিখবো। আগে আমরা 14টা সিগা মুখস্থ করবো, মানে এই দিকে তাকাবো না, মানে শুধু তাসরিফটা শিখবো। যেমন ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা। এই 14টা সিগা আমরা মুখস্থ করব। এরপরে কোন সিগাটা কোন গ্রুপে, কোনটার নাম কি, কোনটার অর্থ কি হবে, এটা আমরা পরে শিখবো ইনশাল্লাহ। আপাতত আমি শুধু এই জিনিসটা একটু দেখবো, একটু সবাই পড়েন। আহ, 3বার পড়বেন এই তাসরিফটা, ফাআলা থেকে ফাল না পর্যন্ত। তারপরে আমি পার্সোনালি জিজ্ঞেস করবো সবাইকে। সবাই 3বার পড়বেন, 3বার, কুইকলি ভাই। অডিও অন করেন, অডিও অন করেন, ফালা অডিও অন করে ফালা পড়েন। ফালু ফালা ফালা যা মানে দেখতে চাই ফালা যে এখানে ফালা একটা ফালু মাদ্রাসা শুরু হয়ে গেছে। ফালতে ফালা ফালতে ফালা, ফালতু তো কমি ফালতু মাদ্রাসা ফালতু আমাদের ফালতু হাফিজি মাদ্রাসা। ফালা ফালা অডিও অন করে, ফালা অডিও অন করে ফালতা সবাই। ফালতা ফালতা ফালতু 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 ফালতু, 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 ফালা ফালু ফালা ফালা ফালু ফালা ফালু ফালু ফালা ফালতু ফালতা ফালতু ফালতা ফালতা ফালতু 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 ফালা ফালতু ফালা 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 ফালতা ফালতা ফালতু ফালতুন্না ফালতু ফালদা ফালা 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 ফালাতা ফালতু সুন্না ফালা ফালতু ফালদা ফালতু ফালা 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 ফালু ফালাত ফালাতা ফালতা ফালতা ফালতু 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 ফালদা ইয়া ফালতা ফালতা ইয়া ফালতু 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 ফালা ফালতু ফালতু ফালতা ফালা ফালা ফালতু ফালা ফালতু ফালা ফালতু 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 ফালতে ফালতু ফালদা ফালতুমা আচ্ছা, ফালতু ধন্যবাদ। ফালতু ফালতু ধন্যবাদ সবাইকে। ফালা জি, ফালা 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 এবার আমি একবারে পার্সোনালি জিজ্ঞেস করবো কয়েকজনকে যে, ইয়া আব্দুল ওয়াদুদ ভাই, এই ফাআলার তাসরিফটা ফাআলা থেকে নিয়ে আমি বারবার আপনাকে জিজ্ঞেস করছি, আবার অনেকে মনে বলতে পারে যে উনি শুধু আব্দুল ওয়াদুদ ভাইকে জিজ্ঞেস, আসলে ওনার ওই যে ভিডিও অন করে আবার সবার সামনে তো চোখে পড়ে যাচ্ছে, এই জন্য বারবার জিজ্ঞেস করা হয়ে যাচ্ছে। ভাই ভাই একটু পিছনে গুলো তাকাইয়েন। মানে ওই যে ওনার ভিডিও অন করে এবং সামনে, এই জন্য মানে জি মানে জিজ্ঞেস আ- করা হয়ে যাচ্ছে।
আচ্ছা আমরা নাহলে মারুম হয়ে যাবো আর কি। আচ্ছা আচ্ছা ও সবাইকে ইনশাল্লাহ, আমি কাউকে বঞ্চিত করতে চাই না। আব্দুল ওয়াদুদ ভাই, আপনি একটু বলবেন যে ফাআলা থেকে ফাআল না পর্যন্ত একদমই বলতে হবে। ফাআলা ফাআলা, ফাআলু ফাআলাত ফাআলাতা, ফাআলনা ফাআলতা, ফাআলতুমা ফাআলতুম, ফাআলতে ফাআলতুমা, ফাআলতুনা ফাআলতু, ফাআলনা। আচ্ছা ধন্যবাদ ভাই। তো ফাআলতে ফাআলতে ঠিক আছে, ফাআলতি বললে একটু ভালো হয়, যেহেতু আমরা আরবি পড়ছি। হ্যাঁ, জি ফাআলতি জি ফাআলতুমা ফাআলতুম। ধন্যবাদ ভাই, সুন্দর হয়েছে। জাকির ভাই একটু বলেন। জাকির ভাই অডিও অন করতে হবে। জাকির ভাই অডিও অফ আছে আপনার? জাকির ভাই। আচ্ছা জি। সরি ভাই। ফালা ফালা, ফালু ফালাত, ফালাতা ফালনা, ফালতা ফালতুমা, ফালতুম ফালতে, ফালতুমা ফালতুন্না, ফালতু ফালনা। ফালতে দুইজনের বাড়ি কি একদিকেই নাকি? আচ্ছা যাই হোক। জি ভাই, উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে, হ্যাঁ সেটাই। জি। ও চিটাগাঙের কেউ হলে তারা ফালতেই বলবে, সিলেটের কেউ হলে তারাও ফালতেই বলবে। হামিদা আপু আছে ফালতি, আজকে? ফালতি বলবো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা। আচ্ছা জি ঠিক আছে, স্যার। তাহলে আর নিজে থেকে আগ্রহ করে বলতে চান এমন কেউ আছেন যে না আপনি নিজে থেকে বলতে চাচ্ছেন? আমি আছি, বসে গেল। বলেন জি ভাই বলেন। বলবো। ভাই ফাআলা ফাআলা, ফাআলু ফাআলা, ফাআলাতা ফাআলনা, ফাআলতা ফাআলতুমা, ফাআলতুম ফাআলতি, ফাআলতুমা ফাআলতুন্না, ফাআলতু ফাআলনা। মাশাআল্লাহ। মাহফুজ ভাই। জি, ফালা ফালা, ফালু ফালাত ফালাতা, ফালনা ফালতা, ফালতুমা ফালতুম, ফালতি ফালতুমা, ফালতুন্না ফালতু, ফালনা। হ্যাঁ মাশাআল্লাহ, মাহফুজ ভাই অনেক সুন্দর হয়েছে, কিন্তু কথা হচ্ছে ওই যে আইনটা না আমাদের একটু বাদ চলে যাচ্ছে, একটু কষ্ট করে ক্লিয়ার করবো। দেখবেন আমি একবার পড়ছি। ফাল ফাআলা ফাআলা, ফাআলু ফাআলাত, ফাআলাতা ফাআলনা, ফাআলতা ফাআলতুমা, এই যে আইনটা ফাআলা, এটা যেন একটু ক্লিয়ার হয়। ঠিক আছে ভাই, একটু এটা অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি, না হলে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে না। আমি হ্যাঁ, একটু বলতে চাই ভাই। শরীফুল ভাইজান ইসলাম ভাই। আমি বলি, শরীফুল আমি ইসলাম বলি ভাই। ভাইজান, লুকমান ভাই। শরীফ ভাই সিরাজগঞ্জের বলবে, তারপরে মিজান ভাইকে দিব। হ্যাঁ জি। ফাআলা ফাআলা, ফাআলু ফাআলাত, ফাআলাতা ফাআলনা, ফাআলতা ফাআলতুমা, ফাআলতুম ফাআলতি, ফাআলতুমা ফাআলতুন্না, ফাআলতু ফাআলনা। ধন্যবাদ। মিজান ভাই। فعل فعلا فعلوا فعلت فعلتا فعلنا فعلت فعلتما فعلتم فعلت فعلتما فعلتن فعلت فعلنا. মরিয়ম আক্তার। فعلا فعلوا فعلت فعلتا فعلنا فعلتا فعلتما فعلتم فعلتي فعلتما فعلتن فعلتو فعلنا. মাশাআল্লাহ। আচ্ছা, নাজমুন নাহার। فعل فعل فعلوا فعلت فعلتا فعلنا فعلتا فعلتما فعلتم فعلتي فعلتما فعلتن فعلتو فعلنا. ফালতু ফালনা, এই মানে তারা فعل মাঝে মধ্যে এই আইনকেই ফেলে দিচ্ছেন ফালতু বলে। হ্যাঁ, ওই আইনকে ফেলে দিয়েন না। হ্যাঁ, ইয়ামিন ভাই উত্তরা। হ্যাঁ হ্যাঁ। ফাআলা ফাআলা, ফাআলু ফাআলাত, ফাআলাতা ফাআলনা, ফাআলতা ফাআলতুমা, ফাআলতুম ফাআলতি, ফাআলতুমা ফাআলতুন্না, ফাআলতু ফাআলনা। ফালনা। আচ্ছা, মানে মনে হচ্ছে সবাই পারবেন। আর কেউ বলতে চাচ্ছেন নিজ থেকে? আমি বলি জি ভাই, ভাইজান। আমি একবার বলি। লুকমান ভাই। হ্যাঁ বলেন। লুকমান ভাই আসলে অডিওটা সমস্যা তো। হুম বলেন লুকমান ভাই বলেন। ফাআলা ফাআলা, ফাআলু ফাআলাত, ফাআলাতা ফাআলনা, ফাআলতা ফাআলতুমা, ফাআলতুম ফাআলতি, ফাআলতুমা ফাআলতু ফাআলনা। মাশাআল্লাহ, ধন্যবাদ। আর কেউ? লুকমান ভাই অডিওটা অফ রাখবেন অলওয়েজ, যখন আপনাকে বলা হবে কেবল তখনই অডিওটা অন করবেন, সাথে সাথে অফ করে ফেলবেন। হ্যাঁ। আর উনি কেউ মনে বলতে হয় চাচ্ছেন? হেডফোনটা খুলে ফেললে ওনার এই হ্যাঁ শব্দটা হ্যাঁ, আসতো না। ওনার এখানে একটু মানে হেডফোনটা, লুকমান ভাই হেডফোনটা ছাড়া ইউজ করতে পারেন। হ্যাঁ। আর কেউ ভাই? জি ভাই, আমি আবু সাইদ। হ্যাঁ আবু সাইদ ভাই বলেন। ফাআলা ফাআলা, ফাআলু ফাআলাত, ফাআলাতা ফাআলনা, ফাআলতা ফাআলতুমা, ফাআলতুম ফাআলতি, ফাআলতুমা ফাআলতুন্না, ফাআলতু ফাআলনা। মাশাআল্লাহ। আর কেউ? আসসালামু আলাইকুম ভাই। পরে আবার বললেন না যে ভাই আমি উনি শুধু আমাদেরকে জিজ্ঞেস করেন অন্যদেরকে জিজ্ঞেস করছে, আমি কিন্তু সবাইকে বলার সুযোগ দিচ্ছি। দেলোয়ার ভাই। জি স্যার জি, আর বলতে আমি চাচ্ছি। বলছি। ফাআলা ফাআলা, ফাআলু ফাআলাত, ফাআলাতা ফাআলনা, ফাআলতা ফাআলতুমা, ফাআলতুম ফাআলতি, ফাআলতুমা ফাআলতুন্না, ফাআলতু ফাআলনা। হুম। আচ্ছা, এখানে দুইটা সিগা আছে, একটা জিনিস একটু খেয়াল করবেন, আমি একটু আপনাদেরকে দেখাই। এই যে একটা হচ্ছে ফাআলনা, জামা মুয়ান্নাস গায়েব, তাই না? এটা নুনটা জি কিন্তু খাটো। আর এই যে আরেকটা হচ্ছে আপনার জামা মুতাকাল্লিম, এটা নুনটা কিন্তু লম্বা। হ্যাঁ, আপনাদের কারো আসলে সম্ভবত এখন পর্যন্ত এই ভুলটা হয়নি। তারপরে আমি একটু বলে দিলাম যাতে অন্যরা একটু সতর্ক থাকবেন, যে যখন ফাল না, কাতাব না, আকাল না বলে জিজ্ঞেস করবো একটু লম্বা করে, তখন কিন্তু এই ফাআলা জামা ফাআলনা। মুতাকাল্লিম হবে। হ্যাঁ। আর যখন খাটো করে জিজ্ঞেস করবো তখন কিন্তু এটা আপনার জামা মুয়ান্নাস গায়েব হবে। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, তাহলেই হবে। আচ্ছা, ভাই এরপরে তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে মানে যেটা মাদের বিষয়টা, এখানে যদি টান না দিই তাহলে ওর মানে
যেহেতু জিনিস আলাদা হচ্ছে, অর্থেরও পরিবর্তন হবে তো। অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে একটু টান না দিলেই কি হয়ে যাবে, আপনার অর্থ চেঞ্জ হয়ে যাবে। আপনার আমরার জায়গায় সকল মহিলা হয়ে যাবে। আর আমরা তো সবাই মহিলার মধ্যে না, আমরা তো পুরুষও আছি, তাই না? তো এই জন্য এই জাতীয় ভুল করা যাবে না। আচ্ছা, তারপরে আমরা যাই। আর কেউ বলবেন? আর কেউ? মানে তার মানে আপনারা আর কেউ বলতে চাচ্ছেন না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এবার একটু সিগাগুলো একটু জাস্টিফাই করব। একটু আমরা এদিকে যাব, দেখি। জি, এবার হচ্ছে আমরা 14টা সিগার, 14টা নাম আছে এবং 14টা আলামত আছে, মানে প্রত্যেকটা সিগার একটা একটা আলামত আছে। যেমন ফাআলা, এই 3টা অক্ষর সরাসরি যদি 3টা অক্ষর হয়ে হয়, তাহলে এই সিগারের নাম হবে ওয়াহিদে মুজাক্কার হয়। আমি আপনাদেরকে আগে একটু বুঝাই, এই সিগার নামগুলো একটু মুখস্থ করতে বলি, তাহলে সহজ হবে। যেমন এই 14টা সিগার মধ্যে 6টা সিগা হচ্ছে গায়েবের সিগা। আপনি আমাদের শীটটা দেখলে বুঝবেন যে 6টা করে 2টা গ্রুপ আছে এবং 2টা করে একটা গ্রুপ আছে। টোটাল 6 6 12, আর হচ্ছে 2টা হচ্ছে মুতাকাল্লিম, টোটাল 14টা। তো 6টা হচ্ছে গায়েবের সিগা, আর 6টা হচ্ছে হাদিরের সিগা, আর 2টা হচ্ছে মুতাকাল্লিমের সিগা। এখন গায়েব বলতে আমরা কি বুঝি, একটু ভালো করে সবাই মনোযোগ দিয়ে শুনবেন। গায়েব বলতে আমরা কি বুঝি, হাদির বলতে আমরা কি বুঝি। আমরা অনেক সময় বলি না অমুকে বলছে, তমুকে বলছে, শরীফ বলছে, হাফিজ বলছে, মাহমুদ বলছে। আমরা কিন্তু অনেক সময় এভাবে বলি। তো যখন অমুক বলছে, তমুক বলছে, শরীফ বলছে, হাফেজ বলছে, মাহমুদ বলছে, এরকম যখন আমরা বলি, তখন এটাকে বুঝবেন এটা গায়েব, মানে এটা হচ্ছে অনুপস্থিত কাউকে বোঝানো হচ্ছে। আবার আমরা অনেক সময় কিন্তু বলি যে তুমি বলছো, তোমরা বলছো। হুম এইরকম ভাবে যখন আমরা বলি, তখন কিন্তু এটা হাদির, মানে উপস্থিত কাউকে বোঝানো হচ্ছে। আবার অনেক সময় আমরা এভাবে বলি যে আমি বলছি, আমরা বলছি, নিজে, তখন এটাকে গয়েবও বলা হবে না, আবার হাদিরও বলা হবে না। এটাকে বলা হবে মুতাকাল্লিম, বক্তা। মুতাকাল্লিম মানেই বক্তা, যে কথা বলবে। তাহলে এই জিনিসটা আমি একটু আপনাদেরকে বলবো যে গয়েব বলতে বোঝানো হচ্ছে যে অন্য কেউ যদি বলে যে তুমি না, আমি না, এমন এটা ছাড়া অন্য কেউ, সেটা অন্য কেউ, কোনো ব্যক্তির নাম হতে পারে অথবা সে তারা হতে পারে, তখন এটাকে গয়েব বলবো। এই গয়েবটার মধ্যে কিন্তু আবার 2টা গ্রুপ আছে। এই গয়েবটা তো দেখা যাচ্ছে একজন পুরুষ হইতে পারে, এই অনুপস্থিত ব্যক্তি আমি যার কথাটা বলবো সে তো একজন পুরুষ হইতে পারে, অথবা 2জন পুরুষ হইতে পারে, অথবা 3জন পুরুষ হইতে পারে। তো এটা যদি একজন পুরুষ হয়, তখন আমরা এটাকে নাম দেই ওয়াহেদে মুজাক্কার গয়েব। ওয়াহেদ মানে এক, মুজাক্কার মানে পুরুষ, গয়েব মানে অনুপস্থিত। মানে অনুপস্থিত ব্যক্তিরা যদি একজন পুরুষ হয়, তখন আমরা তার নাম দেই ওয়াহিদ মুজাক্কার গয়েব। এখন এই অনুপস্থিত ব্যক্তিরা যদি 2জন পুরুষ হয়, ব্যক্তিরা যদি 2জন পুরুষ হয়, তখন আমরা তার নাম দিই, ওই সিগাটার নাম দিই তাসনিয়া মুজাক্কার গয়েব। তাসনিয়া মানে 2, মুজাক্কার মানে পুরুষ, গয়েব মানে তো গায়েব, অনুপস্থিত। তাসনিয়া মুজাক্কার গয়েব। ঠিক তদ্রূপ এই অনুপস্থিত ব্যক্তিরা যদি 2জন, 1জন 2জন না হয়ে অনেকজন পুরুষ, মানে 3-এর অধিক, 3 বা 3-এর অধিক পুরুষ হয়, তখন আমরা তার নাম দিই জামা মুজাক্কার হয়। বুঝছেন? না বহু বচন, তারা সকল পুরুষ করল। ঠিক তদ্রূপ এই গয়েব অনুপস্থিত ব্যক্তিটা কিন্তু একজন মহিলা হতে পারে, তখন কিন্তু আমরা তার নাম দিব কি ওয়াহিদ মুআন্নাস গায়েব, মানে সে একজন মহিলা করলো। এই মুআন্নাস, মুআন্নাস মানে মহিলা। এই জন্য আমরা মুআন্নাসের মধ্যে 3টা শিখে রাখছি, মুজাক্কারের মধ্যে যেমন 3টা শিখে রাখছি। তো এই মহিলা, অনুপস্থিত মহিলা তো 2জন হইতে পারে, তখন আমরা তার নাম দিই তাসনিয়া মুআন্নাস গায়েব। তাসনিয়া মানে 2, মুআন্নাস মানে মহিলা, 2জন মহিলা। আবার অনেক যদি হয়, তখন আমরা জামা মুআন্নাস গায়েব নাম দিই, জামা মুআন্নাস গায়েব। হ্যাঁ, ঠিক তদ্রূপ আমরা যখন মানে গায়েব, অনুপস্থিত না বলে একজন মানে উপস্থিত কাউকে বোঝাবো, তুমি তোমরা দিয়ে কাউকে বোঝাবো, তখন কিন্তু এই তুমি, আমি যাকে বলবো সে তো একজন পুরুষ হইতে পারে, তাই না? তখন আমরা তার নাম দিব ওয়াহিদ মুজাক্কার হাদির, একজন পুরুষ। এই যে হাদির মানে উপস্থিত, ঠিক আছে? আর যদি 2জন হয়, তাহলে আমরা তার নাম দিব তাসনিয়া মুজাক্কার হাদির। মানে শুধু এই যে গয়েবটা চেঞ্জ হয়েছে, দেখতে পাচ্ছেন। আর এই যে তাসনিয়া মানে 2, জামা মানে বহু, ওয়াহেদ মানে এক, মুজাক্কার 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 মানে পুরুষ পুরুষ পুরুষ, হাদির মানে উপস্থিত উপস্থিত। আগে ছিল গয়েব গয়েব গয়েব, আর এখন এসে হাদির হাদির হাদির, উপস্থিত। ঠিক তদ্রূপ এই উপস্থিত যদি একজন মহিলা হয়, তখন আমরা তার নাম দিব ওয়াহিদ মুআন্নাস হাদির। যদি উপস্থিত 2জন মহিলা হয়, তখন আমরা তার নাম দিব তাসনিয়া মুআন্নাস হাদির। বহুজন মহিলা হলে জামা মুআন্নাস হাদির। তোমরা সকল মহিলা করলে এরকম ভাবে। এখন কথা হচ্ছে এই সে, তোমরা, এই 2টা বাদ দিয়ে অনেক সময় কিন্তু কি হয়, মানে আপনার মুতাকাল্লিম হয়, মানে আমি অথবা আমরা, এমন কাউকে বোঝানো হয়। তো মুতাকাল্লিম যখন হবে, তা আমি একজন করলাম এই কথা বলতে পারি, বা আমাকে শুধু বুঝাইতে পারি, অথবা আমরা সকলকে বুঝাইতে পারি, এমন অর্থ হতে পারে। দুনিয়াতে যত কথাবার্তা আছে, এই 14টা সিগার বাহিরে আর কোনো কথাবার্তা নাই। আমি কি আপনাদেরকে কথাটা বুঝাইতে পারছি?
মানে দুনিয়াতে জি ক্রিয়া দিয়ে আমরা যে সকল কথা জি ভাইয়া। সম্বোধন সূচক, আমরা ক্রিয়া দিয়ে বা ফেল দিয়ে অথবা ভার্ব দিয়ে আমরা যে সকল সম্বোধন সূচক কথাবার্তা বলে থাকি, এই কথার বাহিরে আর কোনো কথা নাই। আপনি বের করতে পারবেন না, আপনি বের নাই। করলে আমাকে দেখান, আমি দেখবো যে আপনি কেমন পারেন। হ্যাঁ, পারবেন। তো এই সবগুলা কথাকে কিভাবে আমরা বাদ করলাম, এই জিনিসটা কি আপনি বুঝতে পারছেন? আমাকে একটু বলবেন যে এই যে তাসনিয়া কখন হইলো, কিভাবে হয়, জমা কিভাবে হলো, কখন হয়, কখন মুয়ান্নাস হয়, কখন মুজাক্কার হয়, কেন মুয়ান্নাস হয়, কেন মুজাক্কার হয়, কেন মুতাকাল্লিম হয়, 14টা সিগার 14টা নাম হলো, কেন নামগুলা হইলো, কিভাবে 14টা ভাগ হইলো, এই জিনিসটা আপনার কাছে ক্লিয়ার হয়েছে কিনা একটু বলবেন আমাকে। জি ইনশাআল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। মানে আমি যে এই যে বুঝাইলাম 14টা ভাগ যে বুঝাইলাম, পুরুষ মহিলা উপস্থিত অনুপস্থিত, আমি তোমরা, এই যে এভাবে যে বুঝাইলাম, এই জিনিসটা বুঝেন নাই এমন একজনে কি ক্লাসে আছেন যে ভাই আপনি যে 14টা ভাগ করছেন, আমাদের সার্বজনীন সার্বিক কথাবার্তা গুলো যে আমরা 14টা ভাগে ভাগ হয়েছে, এই 14টা ভাগের নাম হয়েছে 14টা সিগা, এই জিনিসটা বুঝেন না এমন কেউ আছেন? নাই। তাহলে এবার এই 14টা সিগার নাম মুখস্থ করেন। ওয়াহিদে মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জামা মুজাক্কার গায়েব, ওয়াহিদে মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, জামা মুয়ান্নাস গায়েব, 14টা সিগার নাম সবাই 3বার পড়ে প্লিজ, কুইকলি এভরিওয়ান। ওয়াহিদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জামা মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, ওয়াহিদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার ওয়াহিদ গায়েব, জমা মুজাক্কার হাজির, মুজাক্কার তাসনিয়া গায়েব, মুয়ান্নাস ওয়াহিদ হাজির, মুয়ান্নাস জামা মুজাক্কার গায়েব, হাজির, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, হাজির, ওয়াহিদ মুজাক্কার মুজাক্কার হাজির, হাজির, তাসনিয়া তাসনিয়া মুজাক্কার মুজাক্কার হাজির, হাজির, জমা ওয়াহিদ মুজাক্কার মুজাক্কার হাজির, জামা ওয়াহিদ মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির, জমা মুয়ান্নাস হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম, ওয়াহিদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জমা মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, জমা মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, واحد مذكر غائب واحد مذكر غائب মুয়ান্নাস تسنيم গায়েব, مذكر واحد مذكر মুয়ান্নাস غائب واحد مذكر غائب মুয়ান্নাস تسنيم مذكر غائب واحد مذكر غائب تسنيم مذكر جمع مذكر غائب واحد مؤنث غائب تسنيم مؤنث غائب جمع مؤنث غائب واحد مذكر حاضر جمع واحد واحد مذكر حاضر واحد জমা مذكر حاضر মুয়ান্নাস جمع مذكر حاضر واحد مؤنث গায়েব, حاضر তাসনিয়া واحد مؤنث حاضر تسنيم مؤنث حاضر جمع مؤنث حاضر واحد متكلم جمع متكلم واحد مذكر حاضر تسنيم مذكر حاضر واحد تسنيم جمع واحد تسنيم কি মাহমুদ আবু পড়ছেন না, ফাঁকি দিচ্ছেন? ওয়াহিদ মুয়ান্নাস জোরে জোরে বলেন। ঠিক আছে, ধন্যবাদ ভাই। মানে আমাদের যাদের বেসিক ভালো আছে, যারা মোটামুটি এগুলা পারে, তাদের কাছে কিন্তু এগুলো একটু কষ্টকর হচ্ছে, বিরক্তিকর মনে হচ্ছে, বুঝছেন? ওকে ওকে, ওয়াহিদ মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির, জামা মুয়ান্নাস হাজির। জি। আমি যেটা বলছিলাম যে যারা মোটামুটি বেসিক স্ট্রং আছে, মোটামুটি বেসিক স্ট্রং বলতে স্ট্রং থাকলে তো আর ভর্তি হয় নাই, মোটামুটি আলহামদুলিল্লাহ মানে পারে, কিন্তু ডিপলি বোঝার জন্য আমাদের কোর্সে আসছেন, তাদের কাছে এটা একটু বিরক্তিকর মনে হলেও আপনারা যারা দুর্বল তাদের জন্য একটু সহ্য করে নেবেন। হ্যাঁ, কারণ এই জিনিসগুলো কিন্তু এত ভেঙে ভেঙে বোঝানোর দরকার পড়ে না, একবারে ছোট বাচ্চাদের মতো যেভাবে বোঝাচ্ছি। কিন্তু তারপরেও আমরা এটা বুঝে যাব, কারণ যেন সবাই যেন আমরা একটা সময় গিয়ে এক্সপার্ট হয়ে যাই। ঠিক আছে, একটু আপনারা ধৈর্য ধরে সহকারে থাকবেন, ইনশাল্লাহ আশা করি এতে সবাই উপকৃত হবেন। কারণ আপনি আজকে এখানে পড়ছেন, আগামীকালকে তো আপনি টিচার হবেন, বাচ্চাদেরকে আপনার বুঝাইতে হবে, বুঝানোর কনসেপ্টটাও কিন্তু আপনার জানা থাকা উচিত, তাই না? আপনি ভালো পারেন, ভালো বুঝেন, আমি ভালো পারি, ভালো বুঝি, কিন্তু আমার বুঝানোর কনসেপ্ট অনেক সময় ভালো নাও থাকতে পারে। অনেকে আছে অনেক ভালো স্টুডেন্ট কিন্তু ভালো বুঝাইতে পারে না, সারা বাংলাদেশে বোর্ড স্ট্যান্ড করা স্টুডেন্ট কিন্তু ভালো বুঝাইতে পারে না। আবার এমন অনেক লোক আছে যারা মানে রেজাল্ট ভালো না, কোনো রকম টেনে টুনে পাস করছে, কিন্তু তার বোঝানোর দক্ষতা এত ভালো যে যেভাবে সে বোঝা মানুষ বুঝে যায়। এই জন্য সব জায়গা, সব ক্লাস থেকে, সব জায়গা থেকে মানে আমি মনে করি অনেক কিছু জানার বোঝার আছে। আমি এখানে ক্লাস করছি, আমার চেয়ে অনেক ভালো বুঝাইতে পারেন এমন অনেকেই আপনাদের মধ্যে আছে, থাকতে পারেন, স্বাভাবিক বিষয়। তো মূল বিষয়টা হচ্ছে যে আমি এখান থেকে অনেক কিছু শিখতে পারি, আপনি অনেক কিছু এখান থেকে শিখতে পারেন। তো এই জায়গাগুলোতে আপনার ইয়া করবেন, মানে যাদের একটু বেসিক ভালো আছে তারা তারপরে মনোযোগ দিবেন, কারণ বোঝানোর একটা ধরন কিন্তু আপনার নলেজে সেট হয়ে যাবে, এতে করে বাচ্চাদেরকে আপনার বুঝাইতে সহজ হবে। আচ্ছা, তো এখানে যে বিষয়টা বলছিলাম, তাহলে আমরা এই যে 14টা সিগা এখানে পড়লাম, 14টা সিগা 14টা নাম, প্রথমে পড়লাম ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা ফাআলনা ফাআলতুমা ফাআলতুম ফাআলতা ফাআলতুমা, এই 14টা সিগার 14টা নাম আমরা এখানে পড়েছি, সিগাগুলোর নাম, এবং এই 14টা বিভাজন কিভাবে হলো, কেন মুজাক্কার হয়, কেন মুআন্নাস হয়, কেন গায়েব হয়, কেন হাদির হয়, কেন মুতাকাল্লিম হয়, সবগুলা বিষয় মোটামুটি এই টেবিলটা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার।
এখন কথা হচ্ছে একটা জিনিস এখানে আমার কাছে একটু অস্পষ্টতা আছে, অস্পষ্টতা বলতে যে কখন কোন সিগাটাকে কিভাবে নাম দিব। যেখানে আমরা কিন্তু টেবিল অনুযায়ী সাজিয়ে দিয়েছি, তারপরে একটু বোঝার একটু বিষয় আছে এখানে। যেমন ফাআলা, সম্পূর্ণ যখন আমি প্রথম নবজাতক, মানে একটা বাচ্চা যখন মায়ের গর্ভ থেকে একবারে জন্মগ্রহণ করলো নবজাতক, তখনই কিন্তু এই যে সে ইয়া হয়ে গেল ফাআলা, মানে ডাইনে বামে তার কিচ্ছু নাই, সে হচ্ছে ওয়াহিদে মুযাক্কার গায়েব। যখন একবারে একটু হালকা বেড়ে গেল, এই যে দেখেন লাম আলিফ, একটা আলিফ যোগ হয়ে গেছে, তখন এটা তাসনিয়া মুযাক্কার গায়েব। এখন এই ফাআলা, এখন আমি যদি এখানে সামিয়া আইনের পরে একটা আলিফ যোগ করে দিই, তখন এটা কিন্তু তাসনিয়া মুযাক্কার গায়েব হয়ে যাবে। নাসার রর পরে যদি একটা আলিফ যোগ করে দিই, তখন কিন্তু এটা তাসনিয়া মুযাক্কার গায়েব হয়ে যাবে। এভাবে এই সিস্টেমে এই প্যাটার্নের সাথে মিললে শুধু সেই হবে। আপনার চাবি যেমন আপনার একটার মধ্যে আরেকটা দিলে খুলে না, এরকম এই সিগাগুলো এরকম আপনার যার ফরম্যাটের সাথে যেটা মিলবে আপনাকে সেটাই বলতে হবে। একটার মধ্যে আরেকটা লাগাইলে জীবনে আপনার সিগা শুদ্ধ হবে না। যে ফরম্যাটে যেটা আসবে তখন আপনাকে সেটাই বলতে হবে। যেমন মনে করেন ফাআলু, আমি এটাকে যে ওয়াও আছে তারপর আলিফ আছে, লাম কালিমায় পেশ আছে, এটা হচ্ছে জামা মুযাক্কার গায়েব। তো আমাদের এখানে যেটা করতে হবে, এইটার আলামত কোনটা, এই নামটা মুখস্থ করতে হবে। ফাআলাত ওয়াহিদে মুআন্নাস গায়েব। তো আমি যদি আপনাকে ফাআলাত আজীবন, তো আমি আপনাকে ফাআলাত জিজ্ঞেস করবো না, আমি আপনাকে জিজ্ঞেস করবো কাতাবাত কোন সিগা, তখন কিন্তু আপনাকে বলতে হবে যে এটা ওয়াহিদে মুআন্নাস গায়েব সিগা। কেন? ওই যে কাতাবাত ফাআলাত একই রকম, এই জন্য ফরম্যাট সাচে সাচে মিলে গেছে, ফরম্যাটে ফরম্যাটে মিলে গেছে এইরকম। ঠিক আছে? যেমন তারপরে আমরা আসি ফাআলাতা, এই যে দেখেন তা আলিফ আসছে ফাআলাতা, তো এটা তাসনিয়া মুআন্নাস গায়েব। এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে সামিআতা কোন সিগা, তখন আপনি কি বলবেন বলেন তো দেখি, একজন ওটা অন করে বলেন। তাসনিয়া মুআন্নাস গায়েব। তাসনিয়া মুআন্নাস গায়েব। কেন তাসনিয়া মুআন্নাস গায়েব? তাসনিয়া কারণ ওই যে তাসনিয়া মুআন্নাস গায়েবের ফরম্যাটের সাথে মিলছে। ফাআলা তা আলিফ। জি, জি, তো তালিফ সহ জবর। জি ফাআলনা, এই যে একটা সিগা জামা মুআন্নাস গায়েব, এই ওজনের সাথে অন্য যে কোনো সিগা মিলে গেলে তখন আমাদেরকে জামা মুআন্নাস গায়েব বলতে হবে, মানে এই নামের সাথে এইটা। ফাআলতা, ফাআলতা কোন সিগা? ওয়াহিদে মুযাক্কার। মুযাক্কার হাজির। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি ফাআলতা কোন সিগা, তখন অবশ্যই আপনি বলবেন ওয়াহিদে মুযাক্কার হাজির। এখন আমি আপনাকে ফাআলতা জিজ্ঞেস না করে আমি আপনাকে জিজ্ঞেস করলাম, নতুন মানুষকে, হ্যাঁ, আমি আপনাকে জিজ্ঞেস করলাম নাসরতা কোন সিগা, নাসরতা, আপনি কি বলবেন? মুযাক্কার হাজির। ওয়াহিদে মুযাক্কার হাজির। কেন ওয়াহিদে মুযাক্কার হাজির? ওই যে নাসর তোটা আপনার ইয়ার সাথে মিলছে, ফাআলতার সাথে মিলে গেছে। হ্যাঁ ফাআলাত, ফাআল তার সাথে মিলে গেছে। ফাআলতার সাথে মিলে থাকবে। আচ্ছা, ফাআল তুমা, এই আপনারা সবাই খাতা কলম নিয়ে বসছেন? জি, খাতা কলম যেন একজনের মিসিং না থাকে, এটা খেয়াল রাখবেন। আমি লেখা দিব ফাআল তুম। আমি যে এই কথাটা বললাম, এখন কিন্তু আপনাদের প্রচুর পড়াশোনা, এখন এখানে প্রচুর, মানে আপনি সারা দিন পড়বেন তারপরে পড়া শেষ হবে না, এই জায়গাটা এত পড়াশোনা আছে এই টেবিলটার মধ্যে। ফাআল তুম এটা কোন সিগা? জামা মুযাক্কার হাজির। জামা মুযাক্কার হাদির। তো আমি যদি আপনাকে এখান থেকে জিজ্ঞেস করি যে কারুম তুম, এই যে আমরা তিনটা মাসদার এখানে পড়লাম না, কারুম তুম এটা কোন সিগা হবে? জামা মুযাক্কার হাজির। ফাআল তুমের সাথে মিলে গেছে এই জন্য। আচ্ছা, তারপর আসেন ফাআল তি ওয়াহিদে মুআন্নাস হাদির, ফাআল তুমা তাসনিয়া মুআন্নাস হাদির। একটা জিনিস লক্ষ্য করছেন? দুই তুম আছে। হ্যাঁ, ফাআল তুমা দুই জায়গায় আছে। মুযাক্কার হাজির, তাসনিয়া মুআন্নাস হাজির। এই যে দেখেন, এই যে ফাআল তুমা এটা তাসনিয়া মুযাক্কার হাদিরও হইছে, আবার ফাআল তুমা তাসনিয়া মুআন্নাস হাদিরও হইছে। এখন আপনাদের এখানে কোনো প্রশ্ন আছে কিনা? জি, একটা প্রশ্ন আছে যে কোন ক্ষেত্রে আমরা পুরুষটা চুজ করব, কোন ক্ষেত্রে মুয়ান্নাসটা চুজ করব? হ্যাঁ, যখন পুরুষে কাজটা করবে আপনি ডান বাম দেখে বুঝবেন যে পুরুষে কাজটা করছে, তখন আপনি পুরুষটা নেবেন। আর যখন ডান বাম দেখে আপনি বুঝতে পারবেন না যে কই কে, বা বুঝতে পারবেন মহিলা করছে, তখন আপনি মহিলাটা নেবেন। বুঝতে পারছেন? মানে পারিপার্শ্বিক দেখে আর হ্যাঁ, শব্দটা ইয়ে পারিপার্শ্বিক করব। দেখে আপনাকে বুঝতে হবে। ধন্যবাদ, এই কোয়েশ্চেনটা আমি চাচ্ছিলাম যে এই কোয়েশ্চেনটা কি পরে কিনা। তো বিষয়টা হচ্ছে এটা কিন্তু আপনাকে বুঝতে হবে ডান বাম দেখে, পারিপার্শ্বিক অবস্থা দেখে। ঠিক আছে? ওরে লুকমান ভাই, জি জি আপনি জি, হেডফোনটা খুলে ক্লাস করেন না? আচ্ছা, তো আমরা কি করব, এই ডান বাম দেখে বুঝবো। তারপরে আমরা আসি এই ফালতু, এটা কোন সিগা? ফাআলতু ওয়াহিদ মুতাকাল্লিম। ওয়াহিদে মুতাকাল্লিম। এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে কাতাবতু, এই যে কাতাবাল কিতাবতু লেখা, কাতাবা কাতাবা কাতাবু কাতাবাত কাতাবাতা কাতাবনা, কাতাবতু এটা কোন সিগা? ওয়াহিদ মুতাকাল্লিম। ওয়াহিদে মুতাকাল্লিম। কারণ এই যে ওয়াহিদ কাতাবতু মুতাকাল্লিম। ফালতু
একই রকম হয়ে গেছে। এই যারা বেসিক মানে দুর্বল মানে সিগা বলতে পারেন না, তারা নাসারতু কিন্তু ভালো করে খেয়াল করবেন। জি ফাআল না, এই যে একটা দেখেন এখানে ফাআল না, ফাআলনা এটা কোন ফাআলনা সিগা? জামা ফাআলনা মুতাকাল্লিম। এটা কোন সিগা? জামা মুতাকাল্লিম। মুতাকাল্লিম। ওয়া মুতাকাল্লিম। তার নাম হচ্ছে জামা মুতাকাল্লিম। এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আমরা যে করলাম দরাব না কোন সিগা? জামা মুতাকাল্লিম। জামা মুতাকাল্লিম। জামা মুতাকাল্লিম। জামা মুতাকাল্লিম। এই ওজনের সাথে ওজন যখন মিলবে তখন এটা ইয়া হবে। আমি আপনাদেরকে লিখে দেখাবো। যেমন মনে করেন আমি আপনাদেরকে দেখাই, আমি আপনাকে কিছু সিগা জিজ্ঞেস করবো আপনাদেরকে, আপনারা একটু খেয়াল করে যেই ভাইয়ের সাউন্ডটা হচ্ছে উনি একটু কষ্ট করে বন্ধ রাখেন না ভাই। আমি বের করে দিব ক্লাস থেকে। মানে কি অবস্থা, এতবার বলতে হচ্ছে ওনাকে। আমার কিন্তু ভাই রাগ আছে, বুঝতে পারছেন? মনে করেন যে রাগ নাই। তো এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে এই মানে ইয়াটা একটু ইয়া করবো, মানে কোন সিগার কোন নামটা। আচ্ছা আপনাদেরকে আমি 5 মিনিট সময় দিই আগে, তারপরে আমি জিজ্ঞেস করি যাদের দুর্বল আছে বেসিক তাদের জন্য ইয়া হয়ে যায়। আপনারা একটু কোন সিগার সাথে কোনটা, সবার সাথে যাদের কাছে প্রিন্টেড ফাইল আছে তারা প্রিন্টেড ফাইল দেখেন, যাদের কাছে প্রিন্টেড ফাইল নেই তারা পিডিএফ ফাইলটা দেখেন। কোন সিগার সাথে কোন সিগারটা হবে এটা একটু ধরে নেন খুব দ্রুত। 2 মিনিট সময়, 5 মিনিট না 2 মিনিট। মানে মানে এই যে এইগুলো ধরবেন যে কোনটার সাথে কোন সিগারটা হচ্ছে। দেখা হলে আমি একটা টেস্ট নিব। সবার দেখা হয়েছে? জি ভাইয়া দেখা হয়েছে। আচ্ছা, আমি এখানে একটা সিগা লিখলাম। এই সিগাটা কোন সিগা বলেন তো? দরাবনা এগুলো যারা ইয়া রাখছেন মানে যাদের হাতে খাতা আছে আপনি নিজে ওই সিগাটা লিখবেন খাতায়, আপনার খাতায় লিখবেন। এগুলো যে আমি জিজ্ঞেস করছি এটা যেন একটা নোট থাকে। আমি আপনাকে একটা সিগা জিজ্ঞেস করব, এটা কোন সিগা বলেন তো? এটা তাসনিয়া তাসনিয়া মুজাক্কার মুয়ান্নাস হাজির। তাসনিয়া মুজাক্কার হাজির অথবা তাসনিয়া মুয়ান্নাস হাজির। যারা মুয়ান্নাস পারেন শুধু হাজির। তারাই বলছেন, যারা পারেন না তারা কি বলবেন না? সবার অডিও অফ রাখেন, আমি নাম ধরে ধরে বলবো। খেলা তো মাত্র শুরু। আচ্ছা দেখেন না। রেদওয়ান ভাই এই পর্যন্ত অডিওটা অন করেন না, আপনি বলেন এটা ফালতুন না, এটা কোন সিগা? রেদওয়ান, এমডি রেদওয়ান অডিও অন করবেন ভাই। পারেন ভাই না পারেন এখানে কোনো কথা না, আমরা শিখতে আসছি। হ্যাঁ আমাকে শিখতে হবে। আপনি শিখতে আসছেন, আপনি যদি না শিখে যান তাহলে এটা আমারও আমানতদারিতার খেয়ানত হলো, আর আপনিও নিজেও আপনার হক থেকে বঞ্চিত হলেন। সবাই এমডি রেদওয়ান ভাই আপনি কি ক্লাসে আছেন? অ্যাক্টিভ থাকতে হবে, নাহলে ক্লাস করতে পারবেন না তো। আলমগীর ভাই, আলমগীর হুসাইন। জি স্যার। ফালতুন না, এটা কোন সিগা? জমা মুয়ান্নাস জমা মুয়ান্নাস হাজির। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। জমা মুয়ান্নাস হাজির। এরপরে আমরা আপাতত ফাইল দিয়ে জিজ্ঞেস করি, আলফেইলু দিয়ে, অন্যদিকে না যাই। এটা পাক আলুকে জিজ্ঞেস করি। জাবেদুর রহমান ভাই, জি স্যার। আমি যে সিগাটা মাত্র লিখলাম এটা কোন সিগা বলো? তো ফাল তার সাকিন নাকি স্যার? ফালতু তো ওয়াহিদ মুতাকাল্লিম হতে পারে আবার তো গুড। হয়তো স্যার। এখানে আমি যদি সরি সাকিন দেই তাহলে হয়ে জি যাবে কি হয়ে যাবে? ওয়াহিদ ওয়াহিদুল মুতাকাল্লিম মুন্নাস গায়েব। গায়েব। গায়েব।
আবার আমি জি যদি এখানে ফাল তা দেই তখন এটা কি হয়ে যাবে? ওয়াহিদে মুজাক্কার হাজির। আচ্ছা, এরপরে আমি যদি এটাতে ফাল তি দিই তাহলে এটা কি হয়ে যাবে? ওয়াহিদে মুয়ান্নাসে হাজির। ওয়াহিদে মুয়ান্নাসে হাজির। ভাইয়ের বাড়ি কোথায়? সিলেট স্যার। তাই তো আমি এটা ভাবতেছি মগর আর ওয়াহিদে মুয়ান্নাসে হাজির। ভাবতেছিলাম যে কি রে ভাই, ফালতু এটা কোন জায়গা আমাদের হবে? সিলেটি ভাই। ওয়াহিদে সিলেট। মুতাকাল্লিম। ওয়াহিদে মুতাকাল্লিম, হ্যাঁ। সিলেট কোথায় ভাইয়ের বাড়ি? গোলাপগঞ্জ স্যার। সিলেট গোলাপগঞ্জ। গোলাপগঞ্জ। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এই আপনাদের এই মানে সিলেটে বিশ্বনাথে আমি 2 বছর ছিলাম, মিজান নাহাবেমের হেদের জন্য 2টা ক্লাস আমি ওই বিশ্বনাথে পড়াশোনা করেছি, আমার আরবির ফাউন্ডেশন ওখানে। তো ও এরপরে ঢাকায় কোন আসছি। জায়গায় স্যার? সিলেট কোন জায়গায় ছিলেন? বিশ্বনাথ জামিয়া মাদানিয়া, ও ওই যে আশরাফ আলী বিশ্বনাথে সবাই বিশ্বনাথ। মাদ্রাসা। তো জি স্যার ওখান থেকে আচ্ছা। ঢাকায় কোন আসার পরে মাদ্রাসা? ওখানে তো উর্দুতে পরীক্ষা দিতাম, উর্দুতেই লিখতাম, উর্দুতেই সবকিছু হতো। ও তো ঢাকায় আসার পরে এই যে মগর বলি আগর বলি পোলাপানে খুব দুষ্টমি করছে কতদিন, মানে প্রায় 2 বছর, যে চেঞ্জ না করা পর্যন্ত এই মগর আগর, হ্যাঁ, ওই যে সিলেটের একটা টান। বুঝছেন? এই হচ্ছে অবস্থা। আচ্ছা, আমাদের আপুরা একবারে সাইলেন্ট। আর যেমন আপু ক্লাসে আছেন? নাই। হামিদা? নাই। ওদেরকে আর খুঁজে লাভ নাই, আমরা একটু ইয়াতে যাই। যে মনিরা আপু আছে, মনিরা আপু অন করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন এটা কোন সিগা? দেখে দেখে বলবেন নাকি? এটা না না, এটা হচ্ছে তাসনিয়া মুজাক্কার হাদির। তাসলিম মুতাকার হাদির। তাসনিম মুয়ান্নাস গায়েব। তাসনিয়া মুয়ান্নাস গায়েব। মুয়ান্নাস গায়েব। আপনাদেরকে জিজ্ঞেস করছি, মানে আপনারা আছেন। আচ্ছা, তাসনিয়া মুয়ান্নাস গায়েব আপু, বুঝতে পারছেন? এই যে ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা ফাআলাত ফাআলাতা। এখন কথা হচ্ছে, আচ্ছা এরপরে আমরা আসি, ধন্যবাদ। এরপরে আমরা আসি হচ্ছে কি জিজ্ঞেস করবো, অনেক মানুষই আছেন। আবু সাইদ ভাই আছেন? আবু সাইদ ভাই আবু সাইদ ভাই নাই। আচ্ছা, আমরা এবার মিজানুর রহমান ভাই, মিজান ভাই হ্যাঁ ভাইজান, বলেন এটা কোন সিগা, যেটা লিখছি মাত্র। তাসনিয়া গায়েব। শিওর? তাসনিয়া মুজাক্কার গায়েব। আচ্ছা আচ্ছা জি শিওর। ফাআলা ফাআলা তাসনিয়া আচ্ছা 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 ভাইয়া মুজাক্কার গায়েব। বানানে ভুল আছে তো, স্পেলিং মিস্টেক আছে। বানানে আমি ভুল এটাই আছে। বলতেছি, দেখেন এটা কিন্তু তাসনিয়া মুজাক্কার ফালা গায়েবের সিগা না, এই যে এখন যে তাসনিয়া মুজাক্কার গায়েবের সিগা। ধন্যবাদ ভাই। মানে এইরকম মানে ছুটি ছুটি ভুল যেগুলো আছে এগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে যে কোন জায়গায় কি ঠিক হচ্ছে, হ্যাঁ। আছে ইনশাআল্লাহ। আচ্ছা, ধন্যবাদ। তারপরে আমরা আসি, আচ্ছা আমরা সিগা মানে ধরাধরি প্র্যাকটিসটা একটু, মানে আপনাদের গ্রুপ স্টাডি গুলাতে কিন্তু এগুলাই করতে হবে, বুঝতে পারছেন? আপনারা যখন গ্রুপ স্টাডি করবেন তখন এগুলো খেয়াল রাখবেন, মাঝে মধ্যে একটু ভুল টুলে জিজ্ঞেস করবেন, যাতে করে একটু মানে পাকা বানানো যায়, পাকা বানানোর জন্য যা করা দরকার তাই করবেন, বুঝতে পারছেন? এই হচ্ছে আমাদের সিগা। এরপরে অর্থ। এখন কথা হচ্ছে আপনি কোন সিগাটা কোনটা এটা ধরা বোঝার জন্য আপনি কি টেকনিক অবলম্বন করবেন, এটা আপনাকে অবলম্বন করতে হবে, আপনি নিজে আবিষ্কার করবেন। যেমন মনে করেন কখন এই 3টা সিগাকে আপনি আলাদা করে ফাআলা ফাআলা ফাআলু এইগুলো থেকে হলেই আপনি মুজাক্কার। আলিফ হলে তাসনিয়া, ওয়াও হলে জমা, ফাআলাত ফাআলাতা ফাআলনা এখান থেকে আসলে মুয়ান্নাস, সাকিন হলে ওয়াহিদ, তা আলিফ হলে তাসনিয়া, না হলে জমা মুয়ান্নাস। আপনি কোন টেকনিকে আপনি এই 14টা সিগাকে আপনি টুটস্থ করবেন এটা আপনার ব্যাপার, এটা আপনাকে করতে হবে, এটা আপনি ইয়া করবেন। আচ্ছা, এখন আগামীকালকের হোমওয়ার্ক হচ্ছে আপনারা মানে আগামীকালকের পড়া একটু ভালো করে খাতায় নোট করেন। আগামীকালকের পড়া হচ্ছে খাতায়, সরি, পড়া হচ্ছে 10টা মাসদার। আমরা গতকালকে যে 10টা মাসদার পড়িয়েছি না গত ক্লাসে, এই 10টা মাসদার জি দিয়ে প্রত্যেকটা মাসদার দিয়ে এই মাসের তাসরিফ করবেন, এই 14টা সিগা তাসরিফ করবেন, পড়বেন 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 পড়বেন। এই প্রথমে শুধু আপনি যেমন মারুফে ভাইয়া, যে ঠিক আছে। শুধু মারুফে, হ্যাঁ শুধু মারুফ। মারুফ, শুধু মারুফ, মাঝুল আমরা যাবো না আজকে, আমার তাজি মনে হচ্ছে মুতলাক মারুফ। মাঝুল পড়াইতে গেলে অনেক লেট হয়ে যাবে। তো এখানে আপনি দেখেন এই যে আছে, এই যে আসসামউ শব্দ আছে,
আচ্ছা, এখন আন নাসরু শব্দ আছে, নাসারা নাসারা নাসারু নাসারাত নাসারাত নাসারনা নাসারতা নাসারতুমা নাসারতুম নাসারতি নাসারতুমা নাসারতুনা নাসারতু নাসারনা। আমরা আপনি এভাবে পড়বেন। দরাবা 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 দরাবু দরাবা দরাবাতে একবার না একাধিকবার পড়বেন। এরপরে আস্তামু মাজদার দিয়ে, আস্তামু মাজদার দিয়ে একজন বলেন তো দেখি, যে কোনো একজন বলেন। سمع سمعنا سمعوا سمعت سمعت سمعنا سمعت سمعتما سمعتم سمعت سمعتما سمعتن سمعت سمعنا। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আমরা এখানে সামা কেন বললাম না? সামা সামা সামাহু সামাত সামাতা সামানা, ভুল হতো? বাবের কারণে, বাবের কারণে, আইন ধন্যবাদ। কালিমা জির আছে। আচ্ছা, এবার আল কিতাবাতু মাজদার দিয়ে একজন একটু বলেন। আল কিতাবাতু, কাতাবা কাতাবা, কাতাবা কাতাবা কাতাবু কাতাবাত কাতাবাতুনা কাতাবনা বলেন। বলছে মনে হয়। কাতাবতা কাতাবতুমা, বলছে কাতাবা কাতাবা কাতাবু কাতাবাত কাতাবাত কাতাবা কাতাবা আমার লোকমান ভাই, হায় রে। মানে আমরা 4G গতিতে আছি, উনি ওই ইয়াতে চলে গেছেন, ওই কুরিয়ার 6G গতিতে চলছেন, বুঝছেন? উনি জালাতা জালাতা জালাতুন আচ্ছা, জালাতাত তো জালাতুনা এভাবে প্রতিটা মাসদার দিয়ে ইয়া করবেন। এটা হচ্ছে 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ কি? 2 নাম্বার কাজ হচ্ছে আপনি সিগা জিজ্ঞেস করবেন, একজন আর একজনকে সিগা জিজ্ঞেস করবেন। কালকে গ্রুপে দেখবো কেমন খেলা, কেমন আপনারা পারেন। একজন আর একজনকে ধুমে সিগা জিজ্ঞেস করবেন, ভাই জালাসাতা কোন সিগা, জালাসনা কোন সিগা, জালাসতা কোন সিগা, হ্যাঁ। তারপরে ফাতাহতা কোন সিগা, ফাতাহনা কোন সিগা, কে কাকে আটকাতে পারেন, এভাবে সিগা জিজ্ঞেস করবেন। এটা হচ্ছে 2 নাম্বার কাজ। 3 নাম্বার কাজ হয়েছে আপনারা এখান থেকে যে কোনো 5টা মাসদার দিবেন, নিবেন। 5টা মাসদার দিয়ে এই যে ইয়া লিখবেন। প্রথমে ফাআলা ফাআলা দিয়ে লিখবেন, ফাআলা টেবিল করবেন, এই যে এরকম, এই সবগুলো করার দরকার নেই, এই 3টা জিনিস লিখতে হবে। প্রথমে ফাআলা ফাআলা ফাআলু দিয়ে লিখবেন, তারপরে সিগাগুলো পাশে লিখবেন, অর্থ সহ লিখবেন। এরপরে আপনি এখান থেকে আরো 5টা মাসদার নিবেন, যে কোনো 5টা মাসদার নিয়ে আপনি কি করবেন? এই মনে করেন সামিয়া দিয়ে আপনি ইয়া করছেন, লিখছেন, তখন আপনি এভাবে লিখবেন, সামিয়া সামিয়া সামিও লিখবেন, ওয়াহিদ মুজাক্কার গায়েব তাসনিয়া মুজাক্কার গায়েব টেবিলে লিখবেন। অর্থ কি লিখবেন? সামিয়া অর্থ কি হবে বলুন তো একজন দেখি। সে একজন পুরুষ সে একজন শোনা, পুরুষ সে একজন পুরুষ শুনলো, শুনলো। শুনলো। আচ্ছা, সামিয়াতি অর্থ কি হবে? সামিআতি সে একজন স্ত্রী তুমি শুনলো। একজন মহিলা শুনলে। একজন স্ত্রী, তোমরা একজন মহিলা সে না, তুমি একজন স্ত্রী মহিলা স্ত্রী শুনলে, তোমরা একজন মহিলা জি শুনলে, কেন তুমি আমরা তুমি বলবো একজন তুমি মহিলা। একজন মহিলা শুনবে, হ্যাঁ। এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। আপনি যত বেশি লিখবেন আপনার মাথার ব্রেন তত বেশি কাজ করবে, ম্যাথের মতো, আপনার গণিতের মতো দেখবেন, ব্রেন তত বেশি কাজ করবে, আপনার ভুল তত কম হবে। এই জন্য 5টা মাসদার দিয়ে ফেল দিয়ে প্রথমে লিখবেন, এক্সট্রা আরো 5টা মাসদার দিয়ে এই সিগাগুলো লিখবে। প্রথমে ফিয়াগুলো লিখবেন, তাসরিফটা লিখবেন, তারপরে সিগা লিখবেন, পাশে পাশে অর্থ লিখবেন একসাথে, ঠিক আছে? খেয়াল থাকবে ভাই। জি এই কাজটা জি জি করে ভাই। খাতায় সবাই, খাতায় করে। 5টা মাসদার দিয়ে বেশি হয়ে গেছে, আরো মানে বেশি মোটে হয়েছে। 6 পৃষ্ঠা আছে। আজকে কি বার? শনিবার না? জি কালকে সারাদিন শনিবার। পাচ্ছেন, সোমবার পরে মঙ্গলবার দিন ক্লাস ইয়া, রবিবার সারাদিন পাচ্ছেন, সোমবার দিন আবার ক্লাস হবে, কালকে তো ক্লাস হচ্ছে না, তাই না? হ্যাঁ পারবেন না? পারবো, সমস্যা নাই ভাই। জি পারবো। পারবো, সমস্যা নেই। এটা করতে আবু, এটা না করলে না ইয়া হবে না, প্র্যাকটিসটা আসবে না। এটা করবেন, তারপরে এটা ইয়া করবেন। আমাদের যে স্টাডি গ্রুপ যেটা করা হয়েছে, মাজমুআতুত তাকরার, হ্যাঁ, স্টাডি গ্রুপ যেটা করা হয়েছে, ওখানে এটা সবাই ইয়া করে ছবি করে দিবেন। আমি কি বুঝাইতে পারছি? জি 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 সবাই জি একজনের যেন জি মিস না যায়, বুঝছেন? ইনশাআল্লাহ। আর আমি এই ক্লাসে তো অনেকগুলো ওয়ার্ক বলছি, দিচ্ছি, এগুলো কিন্তু সবগুলা কিন্তু আসলে ইয়াতে লেখা সম্ভব না, আপনার এই গ্রুপে ভাবে লিখে দেওয়া সম্ভব না। এখন আমাদের লেকচার 2 এর মধ্যে কিন্তু আজকে লেকচার 3ও ছিল, ইয়া সরি, এই যে মাঝুলটাও ছিল। মাঝুলটাকে আমরা একটু এক নজর দেখে নিব নাকি পরের ক্লাসে দেখবো? মাসুল সহজ। মাঝুলটা দিয়ে দেন। শেষ হ্যাঁ, করে দিয়ে দিন দিবেন। ভাই, শেষ। না না, শেষ করে দেন, অল্প হইতো, এটা অনেক সহজ। আচ্ছা ঠিক আছে, 1 মিনিট, আমার একটা ফোন আসছে, একটু রিসিভ। আসসালামু আলাইকুম। জি, আপনারা কি বুঝতে পারছেন? জি, শুনতে পাচ্ছেন?
জি জি, তাহলে মাঝহুলটা জি একটু আমরা ভাই, দেখি। হ্যাঁ আমরা শুনতে যে পাচ্ছি। এতক্ষণ যা পড়লাম, আরবিতে বচন 3 প্রকার, ওয়াহেদ, তাসনিয়া, জামা, এটা আগেই মনে হয় বলা উচিত ছিল যে আরবিতে বচন 3 প্রকার, মানে বাংলায় যেমন এক বচন বহু বচন, ইংলিশে যেমন সিঙ্গুলার প্লুরাল দুই দুই প্রকার হয়, আরবিতে 3 প্রকার হয়। এক বচন হয় ওয়াহেদ, দ্বিবচন হয় তাসনিয়া, বহু বচন হয় জামা, তিনটা। আচ্ছা, এরপরে আমরা একটু দেখব মাঝহুলটা একটু দেখি। মাঝহুল যে ফিল দ্বারা অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় এবং তার ফাইল বা কর্তা জানা থাকে না, তাকে বলে মাঝহুল। আগে মারুফ আমরা পড়েছিলাম ফাইল বা কর্তা জানা থাকে, আর মাঝহুল হয়েছে যার ফাইল বা কর্তা জানা থাকে না, একই। যেমন নুসিরা, সে একজন পুরুষ সাহায্যকৃত হলো। যারা আগের শীট ডাউনলোড করে প্রিন্ট করেছেন তাদের দেখবেন এই বানানটা মনে হয় ভুল মিনিংটা মনে হয় ভুল দেওয়া আছে, একটু চেঞ্জ করে নেবেন। নুসিরা, সে একজন পুরুষ সাহায্যকৃত হলো। এরপরে আসেন গঠন প্রণালী। আচ্ছা, সে একজন পুরুষ সাহায্যকৃত হলো, এখানে কে সাহায্যটা করছে এটা তো আমরা পাচ্ছি না, তাই না? এই জন্য এটা হচ্ছে মাঝহুল। গঠন প্রণালী, মাদি মুতলাক মাঝহুল মাদি মারুফ থেকে গঠিত হয়, অর্থাৎ ফা কালিমায় পেশ, আইন কালিমায় জের, যে বাব থেকে আসুক না কেন, লাম কালিমায় জবর। খুব সুন্দর একটা জিনিস আপনি বুঝবেন, মানে এটা যে বাব থেকে আসুক, যেখান থেকে আসুক, ফা কালিমায় আমরা পেশ দিব। মারুফে ফা কালিমায় জবর ছিল, আর মাঝহুলে ফা কালিমায় জবর হবে না, পেশ হবে। আইন কালিমায় মারুফে কি হতো, জবর জের পেশ তিনটাই হতো বাব অনুযায়ী, কিন্তু মাঝহুলে কি হবে, শুধু জের হবে, বাব যেখান থেকে আসুক। বুঝতে পারছেন? আর লাম কালিমায় অলওয়েজ জবর হবে। এই হচ্ছে গঠন প্রণালী, আর কিচ্ছু নাই। ফুইলা ফুইলা ফুইলু ফুইলাত ফুইলাতা ফুইলনা ফুইলতা ফুইলতুমা ফুইলতুম ফুইলতে ফুইলতুমা ফুইলতুমনা ফুইলতু ফুইলনা। এবার আপনি দেখেন, আমি যদি ইয়া দিয়ে বলি, সামিয়া দিয়ে বলি, সুমিয়া 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 সুমিয়াত সুমিয়াতা সুমিয়ানা সুমিয়াতা সুমিয়াতুমা সুমিয়াতুম সুমিয়াতে সুমিয়াতুমা সুমিয়াতুনা সুমিয়াতু সুমিয়ানা। দেখছেন? আমি যদি আপনাকে বলি কাতাবা দিয়ে আল কিতাবাতু মাসদার দিয়ে, একজন বলেন তো আল কিতাবাতু মাসদার দিয়ে মাঝহুলটা কি হবে? কুতিবা হবে। হ্যাঁ বলেন। কুতিবা কুতিবা কুতিবু কুতিবাত কুতিবাতা কুতিবনা কুতিবতা কুতিবতুমা কুতিবতুম কুতিব কুতিবতুন্না কুতিবতু কুতিবনা। হুম, একটু বাদ গেছে সবাই তো। একটু ভালো করে এগুলো প্র্যাকটিস করবো, দুইটা বা আছে প্র্যাকটিস করব। বাকি আল্লাহর হাওলা, মারুফটা আমরা ফাউন্ডেশন যেহেতু, একটা ভালো করে জিনিস বুঝবেন, এখানে যদি আমরা 2টা ক্লাস বেশি দিই কোনো সমস্যা নাই। এমন এমন জায়গায় আসবে যে আমরা 3 ক্লাসের পর এক জায়গায় পড়ে ফেলতে পারবো, কিন্তু এগুলো হচ্ছে ফাউন্ডেশন, এগুলো ভুল করা যাবে না, এগুলো ইয়া করা যাবে না, স্কিপ করা যাবে না, এগুলো ভালোভাবে পড়তে হবে, ঝাঁঝরা করে ফেলতে হবে। এখানে যদি আপনি দুর্বল হয়ে যান, আজীবন আপনি দুর্বল থেকে যাবেন। এটা আপনারা যখন মিজান মাহমির পড়ছেন, হুজুরেরাও বলছে, আপনাদের স্যারেরাও বলছে, হয়তো বা অনেকেই বুঝেছেন, আবার অনেকেই বুঝেন নাই। ওই দিনও বুঝেন নাই, আজকেও যদি না বুঝেন তাহলে আপনি জীবন হারালেন। বুঝতে পারছেন? আচ্ছা, তো আলহামদুলিল্লাহ। তো আমি আজকে যে ক্লাসটা হলো, আজকে ক্লাসে না বুঝার মতো বা কোনো ধরনের কোনো প্রবলেম, কোনো কিছু ফেস করা বা এই জাতীয় কোনো কিছু হয়েছে কিনা একটু আমাকে জানাবেন, কারো কোনো ধরনের প্রবলেম আছে কিনা। তারা আজকে মারুফ সাহেব থাকে। আলমগীর ভাই, মারুফটাই থাক। আচ্ছা, আপনি মারুফটাই পড়েন। আপনি যদি মাঝহুলটা না মারুফটা পড়ে যদি মাঝহুলটা পড়তে পারেন তাহলে পড়বেন, না হলে মাঝহুলটা আমরা আরেকটু রিভাইজ দিব পরের ক্লাসে ইনশাআল্লাহ। জি, আর কারো? পড়াইছি কিন্তু পড়া বুঝেন নাই, এরকম কেউ আছেন? ভাই জি। মাহফুজ, আমি তো একটু কম বুঝি আর কি। তা আমি এই যে মাঝি মুতলাক মাজহুলের যে গঠন প্রণালী, হুম। এটাতে ফা কালিমায় পেশ, জি আইন কালিমায় জের, যে জি, বাব থেকে আসুক না কেন, আর লাম কালিমায় জবর অলওয়েজ, হ্যাঁ সব সময়। অলওয়েজ। তাহলে এখন এই যে এর যে গর্দান যেটা, ফুইলা ফুইলা ফুইলু হুম, ফুইলা, তাহলে এইখানটায় হিসাবটা আমার কাছে একটু মানে এখানটায় বলতে এখানে হচ্ছে আপনার ওই মাদি মারুফের যেমন তাসরিফটা ছিল ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা, এরকম হ্যাঁ। এরকমই হবে, শুধু ফা কালিমাই পেশ, আইন কালিমাই জের হবে। ফুআইলা ফুআইলা ফুআইলু ফুআইলাত ফুআইলাতা ফুআইলনা, এরকম। কুতিবা কালিমায় পেশ, কুতিব। জি, জি আর বাকিটা ঠিক ছিল তাই না? জি, আচ্ছা আচ্ছা, বাকিটা এরকম ভাবে ঠিক সেম, মানে একবারে প্যাটার্নটা একটু মিলিয়ে নেবেন মারুফের সাথে, দেখবেন 2-3 বার পড়লেই মানে মুখের মধ্যে চলে আসবে, তখন জড়তাটা চলে যাবে। বুঝছেন? জি বাব থেকে জি। আর তাসনিয়ার আলামত গুলো বুঝলেই। হ্যাঁ, আর কারো কোনো প্রবলেম? আচ্ছা, আমরা আজকে যে ওয়ার্কগুলো দিয়েছি, ওয়ার্কগুলো কি কেউ নোট করেছেন? যিনি নোট করেছেন, খাতায় লিখেছেন, সবাইকে নোট করতে হবে।
হোমওয়ার্ক প্লাস পড়া দুইটা কিন্তু দিয়েছি। পড়া হচ্ছে 10টা মাসদার দিয়ে কি করতে হবে, তাসরিফ করতে হবে, আর লেখা হচ্ছে 5টা মাসদার দিয়ে। তাসরিফ বর্ধন দিতে হবে, আর জি 5টি মানে যে কোনো মাসদার দিয়ে হুম। মানে গঠন প্লাস অর্থ সহ লিখতে হবে। আচ্ছা, যিনি নোট করেছেন ইনি একজন একটু আমাকে বর্ধন বলবেন, একটু বলবেন, আমরা একটু সময় হালকা একটু বেশি যাচ্ছি, একটু বলেন একজন অডিও অন করে যে এই ভাই আমি এই লিখেছি, এটা নোট করেছি আমি, এটা ক্লাস থেকে একজন একটু বলেন, পারবেন কেউ? মানে ভালো করে আপনারা নোট করেন নাই তাহলে নাকি? প্রথমত গড়দান দিতে হবে 10টি সিগা দিয়ে, করেছি প্রত্যেকটার হ্যাঁ গড়দান শরীফ দিতে ভাই, শরীফ ভাই, আমরা আব্দুল ওয়াদুদ ভাই মনে হয় লিখছিলেন, বলেন। জি লিখেছি। জি বলেন। বলেন। বলবো? হ্যাঁ মানে আমাদের প্রথমে যে 10টি যে মাসদার গুলো পড়ানো হয়েছে, এই 10টি মাসদার আর এর মানে 14টি করে ছিগা আমাদের এটি পড়তে হবে, নিজেরা বারবার এগুলো পড়তে হবে এবং গুরুকে জিজ্ঞাসা করতে হবে, এবং সর্বশেষ 5টি মাসদারের অর্থ, সিগা এবং গর্দন সহ খাতায় লিখতে হবে সর্বশেষ এবং 5টি সেগুলো মাসদার বলতে যে কোনো 5টি মাসদার আমরা, হ্যাঁ হ্যাঁ 10টা হ্যাঁ মানে মাসদার থেকে যে সর্বশেষ কোনো। কাজ আর কি, 3 নম্বর কাজটা। জি 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 এবং সেটা হচ্ছে যে গ্রুপে পিক্স পাঠাই দিতে হবে। জি, আপনি এই যে লেখাটা লিখছেন না, লেখাটা সুন্দর করে ছবি তুলে একটা গ্রুপে দিয়ে দিবেন। জি ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? এই লেখাটা কিন্তু সবাইকে লিখতে হবে, সবাই যার যার কাজ যার যার করবেন ইনশাআল্লাহ। আর কারো কোনো প্রবলেম নাই তো? আলহামদুলিল্লাহ। ক্লাসের বোঝার নিয়ে কোনো সমস্যা নাই তো? যে ভাই বোঝানো আর একটু বিস্তারিত বুঝাইলে ভালো হয়, এরকম কেউ আছেন কি? আমার মনে হয় থাকার কথা না। সমস্যা নেই, জি এভাবে ধন্যবাদ। চলবে ইনশাল্লাহ। জি জি ধন্যবাদ সবাইকে। আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।